আপনি আমার কথা শুনেন, আমি তোমার সকল কথা শোনাবো। একবার নয়, দুইবার জ্বলে জ্বলে বাতি নিভে গেল। তবে কি আজ আমায় পরীক্ষা নিচ্ছে? না, এবার যদি তুমি না জ্বলো, দোহাই অভাগিনী, তুমি মস্তক খাও। ওরে বামন সারি নামে বাতি জ্বলিয়া উঠিল বাতি। আজ তুমি পালঙ্ক ছেড়ে দিয়ে এই ভূমিতে শুয়ে নিয়েছ। একটিবার তুমি চেয়ে দেখো, এই অভাগিনীর সাথে তুমি কথা বলো। সে কি লাগিয়ে চলে যাচ্ছে? তুমি কি করতে এলে লাগিয়ে এবার ছবি হলে? স্বর্ণ জাতি নিয়ে আমি তোমার অষ্ট আঙ্গুলের ছানা কেটে নিলাম। এই জাগো প্রভু, সাজানো ফুলের বাসন এভাবে ভেঙে ছাড়কার হয়ে গেল। ভেঙে গেল গো ও সাজানো ফুলের ও বাসন।
সাজানো ফুলের যাবো একটি বাড়ির দিকে কথা বলো তুমি আমায় ছেড়ে যেতে পারো না তাকে আমি কি জবাব দিব? ওই তো দেখি গেল নিশি অবসান হয়ে গেছে। কোকিল যেন কি সুন্দর ডাক ছাড়ছে। আর বিলম্ব করবো না, ছুটে যাব ওই লৌহ বাসুর ঘরে। বারবার করে যেন লখাইকে দেখার ইচ্ছে করে। বৌমা, ও বৌমা, একটিবার বাসুরের দরজাখানা খোলো না মা। একটিবারই বাসুরের দরজাখানা খোলো। বারবার যেন লক্ষ্মীদেরকে দেখার ইচ্ছে করে। বাঁশরীর কপাল খসানো রয়েছে, আপনি ভিতরে আসেন। বৌমা, আজ ফুলের পালঙ্ক ছিঁড়ে আমার লখাই ভূমিতে কেন ঘুমিয়ে রয়েছে?
মা, হ্যাঁ? আপনার সন্তানকে কান লাগিয়ে দিয়ে রং শুরু করেছে। সকলে কিছু শেষ হয়ে গেল বৌমা। এই সোনার চম্পলা যেন আমার ধ্বংস হয়ে গেল। পারেনি আপনার সোনার মানিককে বাঁচিয়ে রাখতে। একবার মা বলে আই রে লখা, আই রে মায়ের কোলে, একবার মা বলে আই রে লখা, আই রে মায়ের কোলে। ওরে একবার কথা বলবো না, একবার কথা। একটিবার চেয়ে দেখ না বাছা, একটিবারে চেয়ে দেখ না, তোর গর্ভধারণের মাঝে তোকে নিয়ে যেতে এসেছে। একেবারে মা বলে আই রে লখাই, আই রে মায়ের কোলে। একটিবার কথা বলো বাবা। ওই তো, আজ সড়কা ছেড়ে দিয়ে এটাকে নিয়ে আমায় বরণ ডালা হস্ত করে ছুটে গেছে বাসরিতে। আমি আর বিলম্ব করবো না, ছুটে যাবো। বাহারানি, ও বাহারানি, ওগো কি গো? আজ তুমি পাগলনি ভেসে কেন? আজ এই বাসনের দরজাখানা কেন খসানো? পুত্র বড় স্বর্ণ পালঙ্ক ছেড়ে দিয়ে কেন আজ এই ধরায় শুয়ে রয়েছে? এই বাসর ঘরে এসো, বাসর ঘরে প্রবেশ করলে নিশ্চয়ই তুমি বুঝতে পারবে। একে এসো না গো। আজ তুমি পাগলেরই ভেসে রয়েছ কেন? কেন আজ তোমার কণ্ঠস্বর যেন কেঁপে আমার কর্ণে প্রবেশ করে? আজ আমি কেন পাগলিনী বেশ হইয়াছি জানো? কেন? একটি ঋষির জন্য লখাইকে তোমার হস্তে তুলে দিয়েছিলাম না? আমার অঞ্চলের মালিকে তুমি অঞ্চলে ফিরিয়ে দাও, আমার অঞ্চলের মালিকে তুমি আমার অঞ্চলে ফিরিয়ে দাও। তুমি নয়নে বাড়ি করে রয়েছো সরকার, কেন তুমি বলতে পারো? আবার লখাই আর বুঝিয়ে বনসঙ্গের কথা বলবে না। কি বললে? আবার লখাই যে স্বল্পাঘাতে মৃত্যু হয়েছে, আবার লখাইকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও। কি শুনলে কাকা? ওরে কাকা, কথা বলবো না। আজ চরণী এসেছে, আজ রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার জন্য। কথা বলে বাবা, একটি বার পিতা বলে ডাকো। সকলের মায়া মমতা দেখ করে চলে গেলে তুমি। এই সরকা দেখো না, কাকা কথা বলে না। আর বলে সরকা
এই নিজন মুছে ফেলো। এই যে আমার পুত্র সন্তান নয়, এই পুত্র সন্তান নয়, ওই যে কুচক্রি দুষ্ট কুচক্রি কানির নাগে গ্রাস করেছে। সে যে সর্বাঙ্গে তার, সে যে বিষাক্ত হয়ে গেছে। তার বদরখানে দেখে যেন ওই কুচক্রির বদর আমার চোখে ভেসে ওঠে। আমি যে তার বদরখানে দেখতে চাই না। কোথায় কে দিবর ছুটে এসো, ওই নিয়ে চলো গুঞ্জরিয়ার ঘাটে। একে একে যেরূপ আমি ছগনা পুত্র সন্তান অগ্নিদাহ করেছি, লক্ষিন্দরকেও আমি অগ্নিদাহ করবো। শ্বশুর বাবা গো, স্বামী না পুরারি অনুনি। তুলসী তলায় নিয়ে চলো। আগুনি পুরারি বাবা ঘুরে হবে সাগরে ভেসে গেলে প্রদীপের মা। একই বলে রয়েছে না তুমি? কি বলতে পারো? পুরি দেহ দেহ ও গো বাবা মদনের বৃক্ষ। সোনার মধু সে ভেসে যাব পারবে না। বাবা, ওরে বাবা, আপনি আমার কথা শুনেন? আমি তোমার সকল কথা শ্রবণ করলাম। কি করে আজ পুত্র বড় ছেড়ে গেছে, আজ তুমিও চলে যেতে চাইছো একাকিনী আমায় ছেড়ে। আমি যে কি করে তোমায় ভাসিয়ে দিয়ে এই অকুল সাগরে, বলো না মা? তুমি যে পারবে না দেবতারা করে পৌঁছাতে। সাবিত্রী যে সতী ছিল, যে আইল পতি। আমিও যে আইব বাবা সীতাপতি। বাবা, ওরে বা, যখন বিলম্ব করেন না। বেশ, যখন তুমি থাকবে না তবে বলো না মা, তুমি যে চলে যাবে কি করে বুঝবো তুমি যে বেঁচে রয়েছো না মারা গেছো? ভূমি চাপা ফুল বাবা দিলাম পারিয়া, এই ফুলের আকৃতি যতন করিয়া। এই ফুল যেদিন ছাড়িবে কপাস, সেদিন জানিবে সতীত্ব হয়েছে নাশ। এই সিদ্ধ ধানে বাবা যেদিন ফুটিবে অঙ্কুর, হ্যাঁ মা। সেদিন জানিবে আমি গেছি দেবকুর। আর নিজের নয়নের কাজল দিয়ে ময়ূর আর ময়ূর ঘুরিয়ে গেলাম। যেদিন সে প্রাণ পেয়ে আকাশে যাবে উড়ে, সেদিন জানিবে আপনার সন্তানের প্রাণ পেয়েছি ফিরে। তবে এ বাসর ঘরের কপাট আমি লাগিয়ে গেলাম, এ মঞ্জুসের কপাট যেদিন আপনে বা খসে, সেদিন জানিবে ধনে জনে সতী এসেছে গুঞ্জরিয়ার ঘাটে। বেশ মা, তবে চলো না অগজ্ঞাতি বর্গ, চলো ওই দেখো কদলী বৃক্ষ। তুমি জিজ্ঞেস করো মা, কে তোমায় সঙ্গ দেবে, কে তোমায় সঙ্গ ভেসে যাবে? আরতি যা নাই ফুলা, আর তুমি আছো পূর্ণিমার কলা গো। ও কি কলা গো
সব বুঝতে পেরেছি। আমি 6 মাস সাগর জলে ভাসতে পারি, কিন্তু জানো মা, বলো। আমাকে শিকড় সমেত তুলে নিতে হবে। তাই হবে বাবা। বেশ, শুনেছি তো বাবা। বেশ মা বেশ। আও আজ সেই কদল বৃক্ষ শিকড় সূত্র তুলে নিয়ে যেতে হবে, তাই না অজ্ঞাতিবর্গ? এসো না, এই কদল বৃক্ষ শিকড় সূত্র তুলে নিয়ে চলো গুঞ্জরিয়ার ঘাটে সুন্দর করে ভেলা নির্মাণ করো। চলো মা, এসো। সরি বাবা। তবে মা, যখনও তুমি থাকবে না, তবে আজ তোমায় পরীক্ষা দিয়ে যেতে হবে। আমি আমি বাপ ভাইকে অন্তিম পরীক্ষা করবো। ওরে মা, বলির বাবা। তুমি যখন সকলের মায়া মমতা ত্যাগ করে চলে যাবে, তুমি ওই অকুল সাগরে জলে ভেসে আমি জাতিতে বনি, তাই আমার দেওয়া অষ্ট অলংকার ফিরিয়ে দাও আমার। বেশ, তাই হবে। দাও মা। আমার শীতির শীতল পা আহিল শ্বশুর বাবা। ও কি বাবা, ও মন্ডল পানা গৃহ কোন কি দিও, ও কি ও ভাগিনী বিহুলা মায়া উনিও গো। আমার গলারো গজব অধীন শ্বশুর মা গো। আমার অঙ্কিল সমস্ত অলঙ্কার শ্বশুর মা গো। ও কি বাবা, ও ব্রাহ্মণ মারা ভাইও গো দিও, ও কি ও ভাগিনী বিহুলা মায়া উনিও গো। ওরে মা, একে একে তুমি অষ্ট অলংকার আমায় ফিরিয়ে দিলে, কিন্তু জানো মা, আজ তুমি অন্তিম পরীক্ষায় উত্তীর্ণ হলে। বাবা, নারী জাতির সব থেকে বড় অলংকার হলো তার সেমন্তের সিঁদুর। তা তো আমি পরিধান করে নিয়েছি। বেশ। এই সোনার অলংকারে আমার কোনো লোভ নেই। বেশ বা বেশ, এই চম্পকনগরের সকল নরনারীকে তুমি শিক্ষা দিলে যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তার স্বামী, অলংকার নয়। তবে বা এই অলংকার ফিরিয়ে নাও না তুমি। না বাবা, আপনি খুনি নিয়েছেন আর আমি নেব না। তুমি স্বামী দেবতা ফিরিয়ে পেলে
নতুন করে আপনার বাড়িতে আমি বধূরূপে সেজে যাব। বেশ, আমি বড় যত্ন করে রেখে দেবো মা, রেখে দেবো। আমার কাছে চেয়েছিলে মা একখানা লাল পাড়ের শাড়ি, যেই মা বেহুলাকে লাল টুকটুকে বেনারসি পরিয়ে বউ বাসাচ্ছিয়ে নিয়ে এসেছিলাম চম্পকে, আজ তাকে এই লাল পাড়ের শাড়ি তোমায় দিতে হচ্ছে মা। বেশ, এই নাও মা। ওরে নিষ্ঠুর নিয়তি, আর কত কিছু দেখতে হবে আমায়। কি করি, কি করে আমি বৌমার দিকে চেয়ে দেখবো? বাবা, হ্যাঁ, আপনি তো আমি লাল পাড়ের শাড়ি দিয়েছেন, একটিবার চেয়ে দেখেন তো আপনার বধূরূপে কেমন লাগছে। ওরে মা, এই হতভাগা তোমার শ্বশুর ঠাকুর এই দৃশ্য দেখতে হয়েছে। বেশ ভাই, এসো, দেখো না কত সুন্দর এই কদলী বৃক্ষ ভেলা নির্মাণ করেছে জ্ঞাতিবর্গ। এসো।